দুনিয়ায় অনেক নারী এসেছেন, কেউ হয়েছেন রানী, কেউ বেদুসী। কিন্তু এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন প্রিয় নবীর সবচেয়ে প্রিয়, সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে পবিত্র। তিনি হলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে এমন একটি ঘটনা বলবো যা শুধু ইতিহাস নয়, একটি ইমানের পরীক্ষা, একটি নবুয়তের প্রমাণ এবং একটি নারীকে ফেরেশতারাও যে সম্মান দেয় তার জ্বলন্ত দৃষ্টান্ত প্রমাণ। প্রিয় দর্শক, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনা অভিযানে গমন করেন। প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সঙ্গে নেন। যুদ্ধ শেষে ফেরার পথে এক জায়গায় তারা বিশ্রাম নেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজনে যান। ফিরে এসে দেখেন তার গলায় থাকা নেকলেসটি হারিয়ে গিয়েছে। সেটা খুঁজতে গিয়ে কাফেলা চলেই যায়। তাকে দেখে কেউ বুঝতেই পারেনি যে তিনি অনুপস্থিত ছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন সবাই চলে গিয়েছে। তিনি ভয় না পেয়ে সেখানে বসে থাকলেন, কারণ জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলে তাকে খুঁজে পাঠাবেন। প্রিয় দর্শক, সেই সময় এক সাহাবী সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফেলার পিছনে দায়িত্ব ছিলেন, তিনি এসে তাকে দেখতে পান। তিনি কোনো কথা না বলে তাকে উটে চড়িয়ে মদিনায় পৌঁছে দেন। প্রিয় দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে ওবাই অপবাদ ছড়িয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কিছু ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, মুনাফিকরা চুপি চুপি গুজব ছড়িয়ে এই অপবাদকে বড় করতে থাকে। কিছু সাধারণ মুসলিমও না জেনে না বুঝে এই গুজবে অংশ নেয়। এই অপবাদের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারেন এবং এতে তিনি ভীষণ ভেঙে পড়েন, অসুস্থ হয়ে পড়েন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও বদলে যায়। তার হৃদয়ে যন্ত্রণা, কিন্তু ওহী না আসা পর্যন্ত তিনি কোনো কথা না বলেন, চুপ করেছিলেন। একসময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার বাড়ি চলে যান এবং তিনি বলেন, আমি তো নির্দোষ আর আল্লাহই আমার সাক্ষী। যদি আমি নির্দোষ হই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে প্রমাণ করবেন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে প্রায় ২৬ দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আন-নূর এর আয়াত নাজিল হয়। অর্থাৎ, নিশ্চয়ই যারা অপবাদ এনেছে তারা তোমাদের মধ্যকার একদল। তোমরা এটাকে তোমাদের জন্য মন্দ ভাবো না, বরং এটা তোমাদের জন্য ভালো। এই আয়াতগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পূর্ণ পবিত্রতা প্রমাণ করে এবং যারা এই অপবাদে অংশ নিয়েছিল তাদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আল্লাহ তোমার পবিত্রতা প্রমাণ করলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে অশ্রু নিয়ে বললেন, আমি কখনো ভাবতেও পারিনি আল্লাহ আমার ব্যাপারে কুরআন নাজিল করবেন। আমি শুধু চেয়েছিলাম কোনো স্বপ্ন অথবা কোনো সংবাদ আসুক, কিন্তু তিনি তো চিরসত্য আল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিখলাম গুজব ছড়ানো কতটা ভয়ঙ্কর, একজন নিষ্পাপ মানুষকেও কষ্ট দেয়। নারীর মর্যাদা রক্ষা করার জন্য কোরআন কথা বলেছে। মুনাফিকদের চেনা হয়েছে, তারা সবসময় ফিতনা সৃষ্টি করে। যারা মুখ খুলে গজবের অংশ নেয় তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। আল্লাহ সব দেখেন এবং ন্যায়ের পক্ষে তিনি বিচার করেন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের দুনিয়াও আমরা অনেক সময় কাউকে যাচাই না করে বদনাম করি, গুজব ছড়াই। মনে রাখুন, একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মান রক্ষা করতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আপনি আমি কতটা সাবধান হওয়া উচিত। এজন্য আসুন আমরা গুজব নয় সত্যের পক্ষে থাকি। আসুন আমাদের জবানকে নিয়ন্ত্রণ করি, কারণ এই জবানই জান্নাত বা জাহান্নামের রাস্তা ঠিক করে দেয়। প্রিয় দর্শক, আপনার যদি এই গল্প ভালো লাগে অথবা কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন আর কমেন্টে বলুন আপনি কি শিখলেন ভিডিও থেকে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের আলোর দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আলো, নতুন শিক্ষা, ইনশাআল্লাহ প্রতিদিন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।